হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমি ফৌজি মানুষ। অনেক দিন সবার থেকে আলাদা থাকার কারণে কথা বলতে গেলে হিন্দি আর বাংলা কিন্তু একসাথে মিক্স হয়ে যায়। তো আশা করব আপনাদের ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগছে না বা অনেকের হয়তো খারাপও লাগছে না, কিন্তু বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটা শুরু করার আগে একটা মেসেজ দিতে চাই যে আপনারা কমসে কম সাবস্ক্রাইব যদি নাও করতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে যদি কোনো কারণে থাম্বনেলটা ভালো লাগে, আপনি ভিডিওর মধ্যে ঢুকেছেন, ক্লিক করেছেন, তাহলে আশা করব এইটুখানি রিকোয়েস্ট আমি রাখতেই পারি আপনাদের কাছে যে কমসে কম ভিডিওটাকে 1-2 মিনিটের পর্যন্ত যদি আপনি দেখতে পারেন, অতটা ধৈর্য আপনার মধ্যে আছে, সেই ধৈর্যটাকে একটুখানি আমার জন্য ব্যবহার করুন এবং আপনি আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করুন। হতে পারে ভিডিওটা আপনার কোনো কাজের নয় বা হয়তো ভিডিওটা আপনার ভালো লাগেনি, কিন্তু আপনার ওই লাইক আর কমেন্টের মাধ্যমে ইউটিউবের কাছে একটা পজিটিভ মেসেজ যাবে আমার ভিডিও সম্বন্ধে। কারণ আমি শিখতে শুরু করেছি, ভালো ভালো ইউটিউবারদের ভিডিও দেখছি শেখার জন্য, আর নতুন ভিডিও বানাচ্ছি এই চ্যানেলটাতে একটু গ্রো করার জন্য। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে হয়তো আমার চ্যানেলটা একদিন গ্রো করবে। আর শিখতেও শুরু করেছি, তার সাথে সাথে হতে পারে আগামী দিনে যে ভিডিওগুলো আমি ছাড়বো এবং আপলোড করবো, হতে পারে আপনাদের কোনো ইম্পর্টেন্ট ভিডিও বা কোনো ভাইয়ের হয়তো কাজে লাগতে পারে যারা নতুন ইউটিউব শুরু করবে। তো বন্ধুরা, অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলটাকে একটু গ্রো করান, কারণ ইউটিউবের অ্যালগোরিদমে আপনাদের লাইক আর কমেন্টের মাধ্যমে আমার ইমপ্রেশনটাকে বাড়িয়ে দিয়ে আরও আপনাকে ছাড়িয়ে আরও অনেক মানুষের করে পাঠিয়ে দেবে। তার জন্য অনুরোধ করছি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করতে পারেন, তাহলে অবশ্যই একটা ক্লিক আর একটা কমেন্ট করে, যেরকম আপনার লাগছে সেরকম একটা কমেন্ট করে আমার ভিডিওটাকে ইমপ্রেশনটাকে বাড়িয়ে দিন, তাকে আগামী দিনে আমার চ্যানেলটাকে গ্রো করুক এবং আমি কিছু শিখি এবং আপনারা আমাকে শিখতে সাহায্য করুন। এই কথা রেখে, এই আশা রেখে আমি আজকের ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, এখন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা আমাদের একদম হাতের মুঠোয়। আমাদের নিজের মোবাইল থেকে আমরা নিজেদের 4000 ঘন্টাকে ওয়াচ টাইমকে পূর্ণ করতে পারি। এখন আজকে তোমাদেরকে নিজেদের মোবাইল থেকে কিভাবে আমরা আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারি এবং যেটা একদম আমাদের হাতের মুঠোয়, সেটা তোমাদেরকে দেখাবো। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা আমাদের কাছে হাতের মুঠোয় হলেও অনেকের কাছে কিন্তু এই বিষয়টা কিন্তু একটা খুব কঠিন কাজ। কারণ আমরা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছি, আমরা সবাই জানি যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূর্ণ করা কিন্তু অনেকটা কঠিন কাজ, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা তারা খুব ইজি করে ফেলেছে। তো আমরা সেই ট্রিক্স, সেই মেথডগুলোকে দেখব এবং সেই মেথডগুলোকে, তার মধ্যে থেকে একটা মেথড আজকে তোমাদেরকে আমি বলবো এবং যেই মেথডটার সাহায্যে কিন্তু আমরা কিন্তু নিজেদের ওয়াচ টাইমগুলোকে পূর্ণ করব। কিছুদিন আগে আমার একটা পুরনো চ্যানেলে আমি একটা ভ্লগ ভিডিওতে আমি এই মেথডটাকে করেছিলাম এবং সেই মেথডটা কী হয়ে এসেছিলো তোমরা কিন্তু এটা দেখলেই বুঝতে পারবে। এখন কিন্তু কোনো কঠিন নয়, খুব ইজিভাবেই কিন্তু তোমরা সবাই তোমাদের নিজের মোবাইল থেকে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে নিতে পারবে। খুব ইজি, তোমাদের মোবাইল থেকেই তোমরা করতে পারবে, কিন্তু এমন একটা মেথডের মাধ্যমে করতে হবে যেই মেথডটা কিন্তু তোমরা হয়তো এর আগে কখনো দেখোনি এবং খুব সেফ মেথড, এবং অনেকে যেসবভাবে বলে বা তোমরা দেখেছো, তো তার থেকে আমার মনে হয় সেফ মেথড। তবে অনেক কিছুই বলবো তোমাদের আজকের এই ভিডিওতে। তবে বন্ধুরা, যেসব ভিউয়ার্স এবং দর্শকরা আজকে আমার এই ভিডিওতে নতুন, তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকে আগামী দিনে যে নতুন ভিডিওগুলো আছে সেগুলো যেন সবার আগে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আমার একটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি, পুরনো ওয়াসিম মুন ব্লগ চ্যানেলটা। এখানে একটা ভিডিও আমি অনেক দিন আগে ছেড়েছিলাম, মানে এই ট্রিক্সটা ফলো করেছিলাম, যে একটা দুর্গাপূজার একটা ইসের তাদের দেখতে পাবে তোমরা। এখন সবার আগে আমরা চলে যাব কোথায়, আমরা আমাদের একটা ওয়াইট স্টুডিও চলে গিয়ে আমি আমার চ্যানেলটাকে খুলে নেবো, পুরনো চ্যানেলটা। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি ওই ট্রিক্সটা ফলো করার পর আমার যে একটা ভিডিওতে এতগুলো, মানে আমি কখনো ভাবতে পারিনি আমার একটা নতুন চ্যানেল হিসাবে কতটা চলে যাবে। দেখো এখানে 14K মানে 14,900 ভিউজ এসেছিলো ওই ভিডিওটাতে। আমার খুব নতুন চ্যানেল ছিল, একটা সবেমাত্র শুরু করেছিলাম। 14,900 ভিউজ ছিল এবং তার মধ্যে ওয়াচ টাইম এসেছিলো 267 ঘন্টা। 267 ঘন্টা ওয়াচ টাইম ছিল এবং 14,900K 14.9K আমার হচ্ছে ভিউজ ছিল ওই ভিডিওটার ক্ষেত্রে, একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে। তারপরে তার ওয়াচ টাইম ছিল 267 ঘন্টা। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কোনো ফেক ভিডিও বানাবো না বন্ধুরা, অন্য কেউ অনেকের রকম বানায়, আমি তো আমার চ্যানেল দিয়ে দেখাবো। তো খুবই নতুন চ্যানেল, এটা তোমরা জানোই। তা এখানে 267 ঘন্টা তোমরা দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলে কিন্তু 267 ঘন্টা ওয়াচ টাইম এসেছিলো এবং এই ভিডিওটা থেকেই তার সাবস্ক্রাইবার এসেছিলো কতগুলো, 43টা সাবস্ক্রাইবার এসেছিলো। 43টা সাবস্ক্রাইবার এসেছিলো আমার শুধু একটা ভিডিও থেকে। এবং তার দেখুন অডিয়েন্স রিটেনশন 13.4 অডিয়েন্স রিটেনশন ছিল। তো আমার ওই চ্যানেলটাতে ওই সবচেয়ে বেশি মানে ভিউজ কিন্তু এটাতেই এসেছিলো। তবে চ্যানেলটা আমার মাঝখানে কোনো একটা কাজের জন্য আমি এক জায়গায় চলে যাওয়ার ক্ষেত্রে আমার চ্যানেলটা ভিডিও ছাড়া হয়নি। চ্যানেলটা কিন্তু মানে আছে, কিন্তু এখন আর ওইটাতে চ্যানেল কাজ করা হয় না।
তো এই ব্যাপারটা বন্ধুরা, আজকে আমি কি করছি, আমি হচ্ছে আমার যে নতুন চ্যানেল আছে সেইখানে গিয়ে আমি আজকে সেই ট্রিক্সটাকে ফলো করব এবং তোমাদেরকে দেখাবো যে কি করে 4000 ঘন্টা ওয়াচ টাইম তাও নিজের মোবাইল থেকে আমরা করে নিতে পারি। আমরা সবাই করে নিতে পারবো, তবে বুঝতে পারছো তো সেটা, সেই একটা সিক্রেট। এই সিক্রেটটা তোমাদের বলবো, তার আগে এটা বলবো, যারা ইউটিউবে সবেমাত্র এসেছো, নতুন 2 মাস 3 মাস 4 মাস ধরে কাজ করছো, তাদের জন্য আগে বলবো, তারপরে বলবো যারা হচ্ছে 6 মাসের ওপরে, 8 মাস 9 মাস 1 বছর 1.5 বছর ধরে কাজ করছো, কিন্তু ওয়াচ টাইম না হওয়ার কারণে তোমাদের চ্যানেলগুলো মনিটাইজ হচ্ছে না। তো আমরা সেই জিনিসটাকে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আমরা আমাদের সামান্য কিছু ওয়াচ টাইম পূর্ণ করে, যেটুখানি আমাদের প্রয়োজন সেই সামান্য কিছু ওয়াচ টাইমটাকে পূর্ণ করে আমরা কি করে আমাদের চ্যানেলটাকে আগে মনিটাইজ করব এবং মনিটাইজ করে একটা আর্নিংয়ের জায়গায় পৌঁছাবো, যেটা আমরা এত দিন ধরে ভেবে আসছি, স্বপ্ন দেখে আসছি। তো সেই স্বপ্নটাকে কীভাবে সার্থক করবো আমাদের চ্যানেলটা মনিটাইজ করার মাধ্যমে। তবে নতুনরা যারা আছো তাদের ক্ষেত্রে এটা বলবো, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করার বিশেষ প্রয়োজন নেই, কারণ তোমরা সবেমাত্র ইউটিউব চ্যানেলটা শুরু করেছো। আগে কিছু ভালো ভালো ভিডিও ছাড়ো, তোমাদের চ্যানেলে যে টপ কন্টেন্টগুলো আছে, সেই টপ কন্টেন্ট যার সব ভিউজ সবচেয়ে বেশি আছে, সেই টপ কন্টেন্টের ভিডিওগুলো, ওই রকম রিলেটেড ভিডিওগুলো তোমরা আরও বানাও, তাহলে দেখবে তোমাদের ভিডিওটা অলরেডি আপনি আপনি গ্রো করবে। কারণ ইউটিউবের অ্যালগোরিদম যারা নতুনরা আছে, নতুনদের ভিডিও কিন্তু বেশি প্রাধান্য দেয় এবং প্রমোট বেশি করে। তো এই কারণে বলবো, নতুনদের এই ট্রিক্সটা অতটা ফলো করার প্রয়োজন নেই। তোমরা তোমাদের কাজ এবং স্কিল ডেভেলপ করো এবং ধীরে 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 তোমরা এগিয়ে চলো। একটা সময় তুমি নিজেই বুঝতে পারবে কীভাবে কোন জিনিসটা করা উচিত। তো আজকের এই জিনিসগুলো, যেটা আজকে যেই মেথডটা আজকে তোমাদের বলবো, সেই মেথডটা কিন্তু আজকে জেনারেশনে সবচেয়ে বেশি চলছে। এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন অনেক আছে 1 বছর কাজ হয়ে গেছে এবং 200 ঘন্টা ওয়াচ টাইম বাকি আছে, বা কারোর 500 ঘন্টা ওয়াচ টাইম বাকি আছে। তো এই ধরনের ক্ষেত্রে আবার এমন অনেক দেখা গেছে যাদের 900 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 100 বাকি আছে। তো তারা কিন্তু এই ধরনের টিপসগুলো ব্যবহার করতে পারো, কিন্তু এমন নয় কি অনেক বাকি আছে আর তুমি এই টিপসগুলো ব্যবহার করছো, সেগুলো ঠিক নয়। সব কিছু তো গোজামিল দিয়ে হয় না, নিজেকেও কিছু করতে হবে। তাহলে চলো বন্ধুরা, আজকে তোমাদের যে টিপসটা আমি দেখাবো সেটা খুব ভাইটাল টিপস, একটু ভালো করে বুঝবে, কিছু পয়েন্টও আছে এর মধ্যে, তো সেটা তোমাদেরকে আগে দেখাচ্ছি। তবে মনে রাখতে হবে যে এই কাজটা করার জন্য কিন্তু সবচেয়ে ভালো, যাদের কাছে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, ফাস্ট ইন্টারনেটের প্রয়োজন আছে এই কাজটা করার জন্য। এবং অন্য কোনো যেই মোবাইলে তোমার এই চ্যানেলটা, ডিভাইসটা এর মধ্যে আপলোড, মানে ডিভাইসটা যেই মোবাইল থেকে তুমি চালাও, সেই ডিভাইসের থেকে কিন্তু এই কাজটা করা যাবে না, একদম করা যাবে না। তারপরে তোমাকে তোমার চ্যানেলের মধ্যে থেকে একটা লং ভিডিও কিন্তু নিতে হবে। আমরা কিন্তু এই কাজটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ব্যবহার করব, মানে লিঙ্ক মানে একটা ভিডিওর লিঙ্কটা ব্যবহার করব। এবং আমরা কিন্তু আলাদা আলাদা সার্ভার, আমরা 1 ঘন্টায় একটা সার্ভারে কাজ করব, আর তারপরে কিন্তু আলাদা আলাদা সার্ভারে কিন্তু ভিপিএনটাকে নিয়ে ওই ভিপিএনের সার্ভার চেঞ্জ করে কিন্তু কাজ করতে হবে। একই সার্ভারে কিন্তু তুমি কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকটা সময় ধরে করতে পারবে না, তাহলে কিন্তু তোমার ওয়াচ টাইমটা কিন্তু পরিপূর্ণভাবে পূর্ণ হবে না, এটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো এই পয়েন্টগুলো কিন্তু মনে রেখে কাজটা করতে হবে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের যে মেথডটা দেখাবো তার জন্য আমাদের কি করতে হবে, সবার আগে আমাদের চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে। আমরা সবার আগে আমাদের প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোরে গিয়ে আমরা যে কাজটা করব, এখানে আমাদের দেখো সার্চ বার আছে, ওখানে গিয়ে আমরা লিখব কি, যেটা আমরা অনেকেই জানি বা করে থেকেছি, যেখানে লিখব ইন্ডিয়ান ভিপিএন। আমরা যখন ইন্ডিয়ান ভিপিএন লিখব তখন এরকম দেখো স্ক্রিনে তোমাদের শো করছে, স্ক্রিনে কিন্তু এরকম আসবে, একটু সময় নেবে, কারণ এটা একবার ডাইরেক্ট তোমাদের রেকর্ডিংয়ের সাথে দেখাচ্ছি ডাইরেক্ট করে। তো এটা ডাউনলোড হতে সময় লাগছে, 2-4 সেকেন্ড সময় লাগবে। তো এই ভিপিএন ইন্ডিয়াটা ডাউনলোড করার পর যখন আমরা এটাকে অন করব, তো এখন আমাদের এটা ওপেন হয়ে গেছে। দেখো আমরা এখন এটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখো তোমাদের সামনে এখন এই ভিপিএনটা খুলে যাবে। এখন এরকম একটা পেজ এসছে, দেখো ইন্ডিয়ান ম্যাপ ফ্ল্যাগ দিয়ে একটা মেসেজ, মানে পেজ এসছে। এই পেজের পরে তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা স্ক্রিনে তোমাদের শো করছে, তোমরা এটাকে দেখে কিন্তু কাজ করতে পারো। এবার দেখো এরকম সার্চিং হচ্ছে, সার্চিং অফ ভাইরাস, এই সার্চিং ইনস্টলেশন কমপ্লিট লেখাটা আসবে। এইবার দেখো এটা ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এই যে পেজটা তোমাদের সামনে শো করছে দেখো এই সাইডে, তো ওই মানে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার আমরা কি করব, এখান থেকে চলে যাব আমাদের নিজেদের আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে চলে যাব এবং চ্যানেলে চলে যাওয়ার পরে ওখান থেকে একটা লং ভিডিও নেব, যেই ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছিলো, যেই ভিডিওটায় সবচেয়ে বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা তোমরা নেবে এবং একটা লং ভিডিও নেবে, তোমার চ্যানেলের সবচেয়ে লং ভিডিও।
তো আমরা কি করব, আমরা দেখে নিচ্ছি আমার চ্যানেলের একটা পুরনো চ্যানেলের আমরা একটা লং ভিডিও নিয়ে নিলাম এখান থেকে, যেটা তোমাকে এর আগে দেখিয়েছি স্ক্রিনে, ওটাকেই নিয়ে নিয়েছি কারণ ওটার সাথে আমি করেছিলাম এই কাজটা। নিয়ে নেওয়ার পর তার কিন্তু লিঙ্কটা আমরা নিয়ে নেব। এই লিঙ্কটা সব কিছু কিন্তু লিঙ্কটাই ব্যবহার হবে। এই লিঙ্কটা নিয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এবং এখানে সার্চ বার ওপরে লেখা আছে। এই ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা সার্চ বারে কি লিখব, সার্চ বারে লিখব, তো তোমরা এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে যে কি কি পয়েন্ট তোমাদের বলেছিলাম। এবং ফাস্ট ইন্টারনেট, অন্য কোনো মোবাইল থেকে এটা করতে হবে, লং ভিডিও নিতে হবে এবং আলাদা আলাদা সার্ভার মধ্যে থেকে কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। তো আমরা যখন এখানে এই কাজটা করব, এখানে যখন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণটা তোমাদের স্ক্রিনে শো করছে। তো তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা, কাকে তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের নিজস্ব কাজটা করতে পারবে। তো যখনই আমরা ওখানে চলে যাব ক্রোম ব্রাউজারে, তখন আমরা ওখানে গিয়ে লিখব ভিউ সিঙ্ক। যখন আমরা লিখব, দেখো আমরা এখানে লিখে দিচ্ছি, দেখো ভিউ সিঙ্ক লিখে আমরা এখানে ওকে করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এবার সিলেক্ট করতে দেখো তোমাদের সামনে ফার্স্ট যে অপশনটা এসছে ভিউ সিঙ্ক মাল্টিপল ইউটিউব ভিউয়ার্স, তো এই অপশনটাকে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে দেখো এরকম একটা পেজ খুলে এসছে, যে যার মাঝখানে একটা মনিটর, মাঝখানে একটা প্লাস নিশান আছে, ওই প্লাস নিশানে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখো পেস্ট ইউটিউব আর ভিএস ইউরিয়াল। তো এইখানে কি করব, আমরা যে লিঙ্কটা নিয়ে এসেছিলাম কপি করে, ওই লিঙ্কটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর তোমরা দেখো এখানে অ্যাড ভিডিও বলে ওই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। এরকমভাবে তুমি চাইলে অনেকগুলো করতে পারো, 15টা 20টা 25টা অনেকগুলো কিন্তু মনিটর বানাতে পারো ওই জায়গায়। কিন্তু আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য দুটোই বানিয়েছি আমি দেখানোর জন্য। এরপরে আর একটা প্লাস নিশান তোমাদের সামনে দেখা যাচ্ছে, আমি দুবার পেস্ট করে দিলাম। এবার দুবার পেস্ট করার পরে এইবার আমরা যে কাজটা করব, দেখো জিনিসটা কিন্তু একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো এই জন্য বলছি যে ভালো করে দেখবে, দেখার পরে তারপরে কিন্তু তোমরা কাজটা করতে পারবে। তো দুবার আমরা দিয়ে দিয়েছি। দুবার দেওয়ার পরে আমরা যে কাজটা করব, স্টেপ 2তে দেখো তোমাদের সামনে লেখা আছে অডিও টেস্ট অডিও। আমরা এই অডিও টেস্টে ক্লিক করব। অডিও টেস্টে ক্লিক করার পর আমরা এই অডিও টেস্টে ক্লিক করার পর, মানে স্টেপ 2 টেস্ট অডিওতে ক্লিক করার পর আমরা স্টেপ 3তে চলে আসব, যেখানে ভিউ সিঙ্ক লেখা আছে এবং দেখো নিচে কিন্তু একটা লিঙ্ক শো করছে। ঠিক দেখো তোমাদের সামনে স্ক্রিনে দেখা যাচ্ছে লিঙ্কটা শো করছে। এই লিঙ্কটাতে আমরা কপি করব। এই লিঙ্কটাকে আমরা যখন কপি করে আমরা এই লিঙ্কটাকে কপি করব এবং লিঙ্কটাকে কপি করে আমরা চলে আসব কোথায়, গুগলে চলে আসব। গুগলে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সার্চ বার খুলে গেছে। এই সার্চ বারে আমরা কি করব, এই সার্চ বারে এসে আমরা ওটাকে পেস্ট করে দেবো, যে লিঙ্কটা আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম। তোমরা দেখতে পেয়েছো তোমাদের সামনে স্ক্রিনে শো করছে, সেটা সেই লিঙ্কটা এনে আমরা এখানে কি করব, আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এরকম কিন্তু একটা অপশনগুলো খুলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনগুলো, আমি দুটো স্ক্রিন নিয়েছিলাম, দুটো স্ক্রিন কিন্তু খুলে গেছে। এবার সামনে দেখতে পাচ্ছ রেড বক্সের মধ্যে ইউটিউবের যে চিহ্নটা আছে, ওর মধ্যে যখনই তুমি ক্লিক করবে তখন তোমার চ্যানেলগুলো কিন্তু খুলে যাবে এবং এখানে কিন্তু ভিডিওগুলো চলতে থাকবে এবং কোনো সমস্যা নেই এই ধরনের কাজে, ভিডিওগুলো চলতে থাকবে। তবে হ্যাঁ, ভিডিওগুলো চলতে থাকবে এবং তোমাকে কিন্তু অবশ্যই ফাস্ট ইন্টারনেট অন্য ডিভাইস থেকে করতে হবে, যেন যেই মোবাইলটা থেকে তুমি করছো সেই মোবাইলটাতে যেন এই ইউটিউব চ্যানেলটা যেন লগ ইন না করা থাকে এবং তোমাকে লং ভিডিও নিতে হবে এবং কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা পর পর কিন্তু তোমাকে আলাদা আলাদা ভিপিএন সার্ভারে কিন্তু এই কাজটা করতে হবে। তো বন্ধুরা, এটা অবশ্যই বললাম তাদের জন্য যারা নাকি 1 বছর 1.5 বছর ধরে কাজ করছেন, কিন্তু আপনার শুধুমাত্র ওয়াচ টাইম পূর্ণ না হওয়ার জন্য চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না এবং আপনি ডিমনিটাইজ হয়ে যাচ্ছেন। সেই কারণে আপনার সামান্য কিছু ওয়াচ টাইম যদি আপনার পূর্ণ করার দরকার থাকে, তাহলে আপনি কিন্তু এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন এবং খুব ইজিলিভাবে কিন্তু আপনারা আপনাদের ওয়াচ টাইমটা পূর্ণ করে নিতে পারেন এবং চ্যানেলটাকে মনিটাইজ করে একটা আর্নিং শুরু করতে পারেন। তাহলে সামান্য কিছু আর্নিংও যদি আপনার চ্যানেলে হতে থাকে, তাহলে কিন্তু আপনি ডিমনিটাইজ হবেন না, ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারবেন। তবে চেষ্টা করবেন ভালো টপ কন্টেন্ট বানানোর আর ট্রেন্ডিং কন্টেন্ট বানানোর। আপনি আপনার চ্যানেলের বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো দেখুন এবং আপনি সেই ধরনের কন্টেন্ট বানান এবং ট্রেন্ডিং কন্টেন্ট বানান। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো আশা করে কমেন্ট করে অবশ্যই জানাবে, কীরকম তোমাদের বোঝাতে পারলাম বা তোমাদের কোনো সমস্যা হচ্ছে, যেই সমস্যাগুলো আমাদের কমেন্ট করে জানাও এবং ভিডিওটা কতটা ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে সেগুলো জানাও। অবশ্যই লাইক আর কমেন্ট করবে অবশ্যই। তো এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। জয় হিন্দ।